রিনিট 2026 ক্যান্ডিডেটরা একটা বিষয় কেন্দ্রিক বিরাট প্যানিকড অবস্থায় রয়েছে। এখন অনেক জায়গায় কিন্তু এই ডেটাটা ঘুরে বেড়াচ্ছে। অ্যালেন থেকে 700+ পেয়েছে 16 জন। এবার এই ডেটাটা কতখানি সত্যি সে সম্পর্কে আমি তোমাদের বলছি, এবং এর প্রভাবে অনেকেই বলছে তাহলে যেরকমটা আমরা আশা করছিলাম যে আমাদের কাট অফটা কম যাবে, তাহলে সেরকমটা কি যাবে না, কাট অফটা কি আমাদের বাড়বে, এই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে। এবং তোমাদের অফিসিয়ালি রেজাল্ট ডেট কবে সে সম্পর্কে কিন্তু আমরা আপডেট পেয়েছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের শেয়ার করছি। তাই অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা আমাদের রিনিট 2026 ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাংলা ছাত্রছাত্রী যে সমস্ত রয়েছে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না পাশে যুক্ত থাকো। তারপর এনটিএ থেকে যখন যা আপডেট দিবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এবং তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজে কিরকম কি কাট অফ যায়, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিভাবে তোমরা কলেজগুলোকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করবে, কিভাবে অ্যাকচুয়ালি কলেজগুলো সাজাবে, সম্পূর্ণ হেল্প কিন্তু কাউন্সিলিং এর শেষ পর্যন্ত, অর্থাৎ রিনিট 2026 কাউন্সিলিং শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেজন্য অবশ্যই একটা কথা বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আপাতত কাউন্সিলিং এর শেষ পর্যন্ত তোমরা পাশে থাকতে পারো, তোমাদের কিন্তু উপকার হবে। এবং এর সাথে সাথে একটা প্রশ্ন আবার অনেকের মনেই ঘুরে বেড়াচ্ছে যে পাটনাতে নাকি আবার পেপার লিক হয়েছিল। তো এই সমস্ত কাহিনীগুলো কতটুকু সত্য সে সম্পর্কে আমি সুন্দরভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল আমি যে তথ্যটা আসি, যেটা চারদিকেই প্রায় অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সবাই বলছে অ্যালেন থেকে এটা দাবি করেছে সে এই রিনিট 2026 নাকি 700+ পেয়েছে 16 জন ক্যান্ডিডেট। 690 উপরে পেয়েছে 60 জন ক্যান্ডিডেট, এবং 680+ পেয়েছে 118 জন ক্যান্ডিডেট। দেখো অ্যাকচুয়ালি এই রিনিট 2026 ক্ষেত্রে 700+ পেয়েছে 16 জন, এই ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তার কারণ এই প্রশ্ন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হাই কোয়ালিটি ছিল, এবং আমরা দেখতে পাই 700+ এরকম এই 2022, 23, 24 এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে বা এই সমস্ত সালের ক্ষেত্রে গেলে সেটা খুব একটা বেশি অবিশ্বাস্য লাগতো না। তুমি যদি পরীক্ষা দেশে তোমার বন্ধু বান্ধব সবাইকে, যারা 2-3 বছরে প্রিপেয়ার করছে, তারা সবাইকে জিজ্ঞেস করো, সবাই কিন্তু বলছে যে রিনিট 2026 যেটা দিয়েছে তার থেকে কিন্তু রিনিট 2026 আমাদের ইটা কিন্তু কমে গেছে, মার্কসটা কিন্তু কমে গেছে। এবার এটাকে খুবই যে গ্রহণযোগ্যতা না বলেও আমরা ফেলবো না, যে যদি এরকম স্টুডেন্ট থাকতেই পারে, এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকতেই পারে, হয়তো তারা বুঝতে পেরেছে যে পেপার কঠিন হবে, সেইভাবে তারা প্রিপারেশন করেছে, সেই জন্য 16 জন ক্যান্ডিডেট 700+ পাচ্ছে। এটা অস্বাভাবিকও কিছু না, মানে ব্যাপার কিন্তু না। কিন্তু এই রিনিট 2026 পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন লেভেল অ্যাকচুয়ালি যেরকম ছিল, ওভারঅল ভিত্তি করে এই 700 বেশি 16 জন পাওয়া একটু আমাদেরকে ভাবাচ্ছে, আর কি একটু আমাদের ভাবাচ্ছে। তো অস্বাভাবিক কিছু না, 690+ পেয়েছে 60 জন। কিন্তু যদি এরকমটা সত্যি অ্যাকচুয়ালি হয়ে থাকে, এবার অনেকে মডেল আনসার কি দেখে এরকম বলছে, এবার এই ব্যাপারটা যদি একদম অ্যালেন থেকে সত্যি হয়ে থাকে রেজাল্টে, তাহলে কিন্তু তোমাদের কাট অফে একটু হলেও প্রভাব পড়তে পারে। তার কারণ অল ইন্ডিয়া বেসিস যদি এরকম একটা প্রভাব পড়ে, এতজন স্টুডেন্ট যদি এরকম বেশি বেশি নাম্বার পায়, তাহলে সমস্ত কম্পারিজন করে স্টেটের ক্ষেত্রে একটু না একটু হলেও পার্থক্য হতে পারে। আমাদের কাট অফের ক্ষেত্রে আমরা যেটা আশা করছিলাম তার থেকে একটু হলেও কিন্তু বন্ধুরা ইনক্রিজ হতে পারে। দেখো বন্ধুরা, আমি কত কি কাট অফ যাবে সে সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলের ডিটেলস ক্যাটাগরি অনুযায়ী বলে দিচ্ছি, সেজন্য আমি এখানে আর বলে সময়টাকে নষ্ট করতে যাচ্ছি না। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার আমি বলি, যদি এই ঘটনাটা সত্যি হয়, সত্যি না হওয়ারও কোনো কিছু নাই, যদিও বা হয়ে থাকে অল ইন্ডিয়া বেসিক এটা, তাহলে স্টেটের ক্ষেত্রে তোমাদের যে কাট অফ আমি বলছিলাম তার থেকে একটু একটু করে ইনক্রিজ করো, 5 থেকে 6 ইনক্রিজ করো। তার মধ্যে তোমরা যদি থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। এছাড়াও তোমাদের যা মার্কস আছে প্রত্যেকে এই কমেন্ট বক্সে লিখে দিবে, আমি প্রত্যেকের কোন কোন কলেজ হতে পারি বা কোন গভর্নমেন্ট কলেজ হতে পারি সেই সম্পর্কে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। সেকেন্ড নম্বর, 2 নম্বর যে প্রশ্ন সবার মধ্যে হচ্ছে যে পাটনাতে নাকি কোশ্চেন পেপার, অর্থাৎ রিনিট 2026 কোশ্চেন পেপার আবার লিক হয়েছিল। দেখো অ্যাকচুয়ালি এই রিনিট পেপার লিক হয়েছিল বলতে গেলে অনেকে ছবি দেখতে পাচ্ছে যে সিল কাটা ছিল, তারপর তোমাদের কোশ্চেন পেপার কিন্তু মানে আলাদাভাবে বের করে রাখা ছিল, এই সমস্ত কিছু কিছু ছবি ভাইরাল হচ্ছে চারিদিকে। তবে এরকমটা হয় অ্যাকচুয়ালি, আমরা ডাব্লিউবিজে স্টেটের ক্ষেত্রে জেন পাস এই সমস্ত পরীক্ষার আগেও দেখেছি এরকম সিল কাটা, বিভিন্ন অপ্রাসঙ্গিক অনেকে একটু ভুংভাং সমস্ত ধারণা তৈরি করার জন্য কিন্তু এগুলো করে থাকে অ্যাকচুয়ালি। এবার অ্যাকচুয়ালি এর অফিসিয়ালি কোনো আপডেট বা ডেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার যদিও বা পাটনায় এরকমটা কেস হয়ে থাকে, তাহলে 2 থেকে 5 জনের মধ্যে কিন্তু এটা হয়ে থাকবে, একটা হিউজ পরিমাণে কিন্তু এটা ছড়ায়নি। হিউজ পরিমাণে যদি অ্যাকচুয়ালি ছড়াতো তাহলে কিন্তু খবর হয়ে যেত এবং অফিসিয়ালি একটা আপডেট তোমরা পেয়ে যেতা। এবার যদি 2-3-4 জন বা 10 জন বা 100 জনের মধ্যে কিন্তু হালকা পাতলা কিছু লোকের মধ্যে যদি ছড়িয়েও পড়ে, তাহলে এনটিএ ব্যাপারটাকে বেশি প্রকাশ করবে না, ওদের যে অ্যাকচুয়ালি ওএমআর শিটগুলোকে সেগুলো কিন্তু ওরা ধরে ধরে ক্যান্সেল করে দেবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যখন এই রিনিটের ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম যে নিট 2024 পরে হিউজ পরিমাণে কোশ্চেনটা বিলি হয়ে গেছিল, এমনটা কিন্তু তোমাদের হয়নি এবার।
ঠিক আছে। যদিও বা হয়ে থাকে তাহলে খুব অল্প কজন পেয়েছে এবং সেগুলোকে এন্টে সংশোধন করে দিবে, কোনো চিন্তা ভাবনা করা নাই। এবং হয়নি, পেপার লিক হয়নি এটা ধরেই চলো। এবং বিভিন্ন ভুংবাং অনেকে ভিউজ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই সমস্ত ভিডিওগুলো বা কন্টেন্ট তৈরি করে, এমনটা অ্যাকচুয়ালি হয়নি, ঠিক আছে। হলেও খুবই অল্প জনের মধ্যে, তাতে তোমাদের কোনো কিছু এফেক্ট পড়বে না। এন্টে ধরে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের ওয়েবসাইটগুলোকে অ্যাকচুয়ালি ক্যান্সেল করে দেবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু। এবার তৃতীয়ত প্রশ্ন হচ্ছে যে দাদা রেজাল্ট কবে দিবে? রেজাল্ট কবে দিবে আমি তোমাদের অফিসিয়ালি ভাবে বলি। তুমি যদি টাইমস অফ ইন্ডিয়াতে গিয়ে দেখো গুগলে, তাহলে দেখতে পাও তোমাদের 20 জুলাই পর্যন্ত দেখাতো। 20 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট, মানে 20 জুলাই তারিখে তোমাদের রেজাল্ট দিবে তাই বলছে, কিন্তু 20 জুলাইয়ের আগেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তোমাদের মডেল আনসার কি অলরেডি বেরিয়ে গেছে 25 জুনে। 25 জুনে তোমাদের মডেল আনসার কি বেরিয়ে গেছে। এবার ফাইনাল আনসার কি তোমাদের আসবে ওই 15 থেকে 17 তারিখের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের ফাইনাল আনসার কি যেদিন আসবে তার পরের দিন বা সেই দিনে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। অর্থাৎ 20 তারিখের মধ্যে, তুমি ধরো 15 থেকে 17 তারিখের মধ্যে বা 15 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। 15 to 18 জুলাই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবং রেজাল্টের পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সাপোর্ট পাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। আর এই ব্যাপারটা বুঝতে পারলা যে এই যে অ্যালেন যে ডেটাটা অ্যাকচুয়ালি প্রকাশ করছে সেটা খুবই অবিশ্বাস্যও না, মানে যে অ্যাকচুয়ালি যেটাকে মানা যায় না এমনটাও না, কিন্তু তা ভাবতে হচ্ছে। তার কারণে এবার যেরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে এবার রেজাল্ট কিরকম যখন আসবে তখন আমরা স্পষ্টভাবে জানতে পারবো। আর এই পেপার লিক টিক এই সমস্ত অনেকে ভুংবাং রাজনৈতিক বিভিন্ন কারণে এদিকে ওদিকে ছড়ে থাকে, তো এগুলোকে নিয়ে বেশি মাথা কামানোর বা এই সমস্ত ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু রিনিট পরীক্ষা সুস্পষ্ট এবং সুস্থায়ীভাবে হয়েছে। এইটুকু ছিল আজকে আমাদের পর্যন্ত আপডেট। পরবর্তী ক্ষেত্রে আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল পাশে তোমরা যুক্ত হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।